ফ্রুট কাস্টার্ড কিন্তু ডিলিশিয়াস ক্রিমি রিচ চিল ডেজার্ট। সব বয়সীদের অত্যন্ত পছন্দের একটা খাবার। একবার আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে প্রথম আমি এই ডেজার্টটা বা এই ফ্রুট কাস্টার্ডটা টেস্ট করেছিলাম। আমার এই ফ্রুট কাস্টার্ডের টেস্ট এত ভালো লেগেছিল যে আমি ওই রেস্টুরেন্ট থেকে এই কাস্টার্ডের রেসিপিটা কালেক্ট করি। নর্মাল ফ্রুট কাস্টার্ড, কিন্তু রেসিপিটা বানানোর পদ্ধতির জন্য এটার স্বাদ অসাধারণ। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আর অযথা দেরি কেন, চলুন শুরু করা যাক শর্মির রান্নাঘর থেকে ফ্রুট কাস্টার্ডের রেসিপি। কাস্টার্ড বানানোর জন্য 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিলাম। চেষ্টা করবেন দুধটা ফুল ফ্যাট দুধ নেওয়ার। দুধটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। একটা বাটির মধ্যে আমি 3 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে রাখা দুধ মেশাতে হবে। আর খুব ভালো করে কিন্তু পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেলে এক পাশে রেখে দেবো। এবার দুধের মধ্যে আমি 6 চামচ মোটামুটি 100 গ্রাম চিনি মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে কিন্তু দুধের সাথে মেশাতে হবে, যাতে চিনির যে কাঁচা একটা গন্ধ সেটা না থাকে। চিনিটা মেশানোর পর দুধটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাতে কি হবে, দুধটা একটু শুকিয়েও যাবে। এবার ওই দুধের মধ্যে মিশিয়ে দেব কাস্টার্ড গোলা দুধটা। কন্টিনিউয়াসলি কিন্তু সেই সময় হাতা দিয়ে বা যে কোনো একটা স্প্যাচুলা দিয়ে আমাকে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসের আঁচ একদম স্লো থাকে। ভালো করে এই জন্য মেশাতে হবে, না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে জমাট বেঁধে যেতে পারে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে কাস্টার্ডের মিশ্রণটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে। এবার দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। হাতা দিয়ে খানিকক্ষণ নাড়ালে দেখবেন হাতার পিছনে একটু হাত দেবেন, দেখবেন এরকম একটা দাগ হবে। তাহলে বুঝবেন মিশ্রণটা একদম ঠিক আছে, মানে বেশি থিকও হয়নি, বেশি পাতলাও হয়নি, একদম ঠিকঠাক আছে। ঠান্ডা হয়ে গেলে এবার এই মিশ্রণটাকে আমি একটা কাচের বাটির মধ্যে ঢেলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, একটু ঠান্ডা হওয়ার জন্য বা চিল্ড হওয়ার জন্য। যতক্ষণ কাস্টার্ডটা ঠান্ডা হচ্ছে, চলুন একটা প্রিপারেশন আমরা রেডি করে নিই। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তার মধ্যে 2 কাপ বা 3 কাপ জল নিয়ে নেব। তার মধ্যে 3 থেকে 4 চামচ চিনি। চিনিটাকে ভালো করে জলের মধ্যে ডিসলভ করতে হবে, সামান্য একটু ফোটাতে হবে। এটাতে কিন্তু ওই 1 তার বা 2 তারের চাশনি বানাতে হবে এরকম কিছু না, মানে মোটামুটি চিনিটাকে ভালো করে জলের মধ্যে গুলে চিনির একটা সিরাপ বানাতে হবে, সুগার সিরাপ। এবার এই সুগার সিরাপের মধ্যে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা খেজুরগুলোকে একটু স্লাইস করে নিয়েছি। দিয়ে দেবো সবুজ আঙুর, কালো আঙুর আর চেরি। এবার কিছুক্ষণ এই চিনির সিরাপের মধ্যে এগুলোকে মিশতে দিতে হবে, মানে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন একটু সামান্য ফুটে উঠেছে, তখন গ্যাসের আঁচ একটু স্লো করে দেবো। দিয়ে তার মধ্যে মিশিয়ে দেবো কিছু কিশমিশটাকেও খানিকক্ষণ এই চিনির সিরাপের মধ্যে ভালো করে মেশাতে হবে। মিনিট 5 ফোটানোর পরে যখন চিনি শিরাটা একদম শুকিয়ে আসবে, তখন তার মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু এলাচের পাউডার। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মিশিয়ে দেবো এর মধ্যে বেদানার দানাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এবার বন্ধ করে এই ফলের মিশ্রণটাকে চিনির সিরাপের মধ্যে ঠান্ডা হতে দিতে হবে। ততক্ষণ কিন্তু কাস্টার্ডটাও বেশ চিল হয়ে গেছে। সেটাকে বের করে নিয়ে এসে এই যে ফলের মিশ্রণটা চিনির সিরাপে তৈরি করেছিলাম, সেটা একটু ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে কাস্টার্ডের মধ্যে এগুলোকে মিশিয়ে দেব। উপর থেকে একটু কিউইর টুকরো, কিছু আমের টুকরো আর কিছু কলার টুকরো মিশিয়ে দেবো। আমার কাছে এগুলো ছিল, আপনার কাছে এগুলো সব কিছু না থাকলে অ্যাড নাও করতে পারেন। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আমাদের রিচ, ক্রিমি, চিল্ড, ডেলিশিয়াস
ফ্রুট কাস্টার্ড তৈরি হয়ে গেছে। প্রসেসটা একটু ইউনিক, কিন্তু এর জন্য টেস্টটাও কিন্তু অসাধারণ হবে। পার্টিতে বা ডিনারে বা ছোট বাচ্চাদের জন্য এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন। কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা যদি আমার কাছে নতুন কোনো রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।